কক্সবাজারের রেল লাইনে হঠাৎ করেই দেখা মিলেছে এক অনন্য দৃশ্যের। রেল লাইনে শক্ত পাথর আর লোহার স্লিপার ফাঁক গলে বেড়ে উঠেছে সবুজ লতানো গাছ। আর সেই লতার গায়ে ঝুলছে টসটসে তরমুজ। সাধারণত এমন দৃশ্য কেবল মাঠে কিংবা বাগানে দেখা যায়, কিন্তু রেল লাইনের মতো এত কঠিন শক্ত পরিবেশে তরমুজ গাছ জন্ম নেওয়া নিঃসন্দেহেই এক বিস্ময়কর ঘটনা। দর্শক, আমরা যখন প্রথমে এখানে আসি তখনই আমরা দেখতে পাই, প্রথমত আমরা চারপাশে ঘুরেছি এই তরমুজ গাছটি আমরা সবখানে খোঁজার পর এই জায়গাতে আসলে এই ছেলেটি আমাদেরকে অবজারভেশন করছিল। সে আমাদেরকে সন্দেহ করছিল কেন এখানে আসছি। মূলত হচ্ছে সে এই তরমুজটি আজ থেকে প্রায় প্রায় ১ মাস ধরে দেখাশোনা করছেন এবং মূলত তারা ৩-৪ জন আছে, তারা মূলত হচ্ছে এটি পাহারা দেয়। আমরা একটু তার সাথে কথা বলবো। তুমি এটা কবে এটা আপনার ২৫ থেকে ৩০ দিন মতো এটা দেখছি। এটা কি কখনো কেউ খেয়ে ফেলে নেয় বা ছুরি নিয়ে যায়? না, এইটা তো আমরা যখন এখানে খেলি, এই যে আমাদের পাশে এখান থেকে আমরা এখানে খেলতে আসি। এই যে এটা যাওয়ার সময় আমরা ডেকে দিই, না কেউ না নিয়ে যায় এবং গরু না খায় মতো ডেকে দিয়ে যাই। তারপর যাওয়ার সময় আমরা এই ডেকে দিয়ে চলে যাই। এখানে পাশে একটি মাঠও দেখা যাচ্ছে। তবে এই যে এখানে অনেকে খেলতে আসেন, তাদের চোখে পড়তে দেয় না ২ থেকে ৩ জন ছেলেরা মিলে। এই তরমুজটি এরা মূলত পাহারা দিয়ে রাখছে। আপনারা জানেন, যে দেশে পাথর পর্যন্ত চুরি হয়ে যায়, লুটপাট হয়ে যায়, সেখানে একটি তরমুজ এখনো রয়ে গেছে। এখনকার যুগে বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে আছে যে জায়গায় সিলেটের সাদা পাথর চুরি হয়ে যাইতেছে। এই জায়গায় একটা রেল স্টেশন, রেল লাইনের পাশে তরমুজ জ্যান্ত এখনো পড়ে আছে। এটা আসলে দেখতে অবাক লাগতেছে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। এখন আরেকটা বিষয় হইতে পারে যে যারা চুরি করে তাদের নজরে এখনো আসে নাই। হয়তো যদি চোর যদি ওইরকম ইন্টেনশন থাকতো তাইলে অবশ্যই চুরি করে নিত।